আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার কাঁধে হাত রাখলেন। হাত রাখার পর তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি পৃথিবীতে এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা তুমি একজন পথিক মুসাফির। এইভাবে তুমি পৃথিবীতে বসবাস করো, পৃথিবীতে থাকো। প্রবাস জীবনে যারা আছে তাদের আপন ঠিকানা প্রবাস জীবন না। যারা মুসাফির তাদের আপন ঠিকানা কিন্তু রাস্তাঘাট না, তাদের একটা ঠিকানা আছে। আমরা যারা মুসলমান, আমাদের এই পৃথিবীটা হলো প্রবাস জীবন, আমাদের আসল ঠিকানা ইনশাআল্লাহ জান্নাত। ওয়াকানা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন সকালের অপেক্ষা করো না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটাও বলতেন, ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক, তুমি যখন সুস্থ থাকো ওই সুস্থ অবস্থায় অসুস্থতার অপেক্ষায় থাকো, কারণ যে কোনো সময় তোমার অসুস্থতা হয়ে যেতে পারে। আর এই অসুস্থতা শেষ অসুস্থতা হতে পারে, মানে মরণের আগের অসুস্থতাও হতে পারে। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, তোমার এই জীবনে যখন তুমি আসো তখন মৃত্যুর প্রস্তুতি নিবা তুমি, কারণ জীবনের পরেই তোমার মরণ, এটা একটু পরে হয়ে যেতে পারে। সহিহ বুখারী 6417 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مربعا, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, একটা গোল করে চতুর্ভুজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকলেন। আঁকার পর ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝখানে একটা লম্বা দাগ টানলেন, যে দাগটা আবার ওই চতুর্ভুজের থেকে বাইর হয়ে চলে গেছে। একটা গোল চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা লম্বা দাগ টানলেন, ওই দাগটা আবার বাহিরে চলে গেছে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল ইনসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাঝের যে দাগটা এটা হলো মানুষ। এটা কি? এটা মানুষ। মাঝের দাগটা হলো মানুষ, আর ওই যে চতুর্ভুজটা এটা কি? এটা হলো মুহিতুন বিহি অথবা আল্লাযী ক্বাদ আহাতা বিহি হাযা আজালুহু, আর যে চতুর্ভুজটা এটা হলো তার জীবন, এটা হলো তার জীবন, এটা হলো তার জীবন। আর ওই যে দাগটা একটু বাহিরে বেশি বের হয়ে চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহাদা আল্লাযী হুয়া খারিজুম মিনহু আমালুহু, যেই দাগটা বাহিরে গেছে এটা হলো তার আশা, এটা তার, তাহলে চতুর্ভুজের বাহিরে তার আশা। এই আশা করতে করতে তার জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ওই আশা বাহিরে থেকে যাবে। অথচ তার জীবন ছিল চতুর্ভুজের মাঝেই, কিন্তু আশাটা তার চতুর্ভুজের বাহিরে চলে গেছে। এই জন্য আখিরাতের ফিকিরগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি দিয়েছেন আমাদেরকে। কেন? যেন ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি আমাদেরকে অন্ধ বানিয়ে না দেয়। সহিহ বুখারীর 6420 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,
আখিরি নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনলাম, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন। বৃদ্ধ মানুষের কলবগুলা দুইটা ক্ষেত্রে যুবক হতে থাকে। বৃদ্ধ মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হতে থাকে। একজন মানুষ বৃদ্ধ হয়ে গিয়েছে, তো তিনি তো মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অন্তরটা দুইটা ক্ষেত্রে শুধু যুবক হতে থাকে, অথচ উনি মৃত্যুর দিকে আগাইতেছে। এক নাম্বার ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তরটা যুবক হতে থাকে। দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর যুবক হয়। দুই নাম্বার তুলিল আমাল, লম্বা আশা, দীর্ঘ আশা। আমার 10টা বাড়ি আছে, আরো 10টা দরকার। এই লম্বা আশার প্রতি, বিরাট আশার প্রতি তার অন্তর বৃদ্ধ হতে থাকে। তাহলে যুবক হতে থাকে। বৃদ্ধ মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হতেই থাকে। যত তার বয়স আপনার বাড়তেছে, দিন দিন তার দুটি আশা যুবক হইতেছে। যত তিনি মৃত্যুর দিকে আগাইতেছে, তত তার দুটি আশা যুবক হতে থাকে। একটা হলো দুনিয়ার ভালোবাসা, আরেকটা হলো লম্বা আশা। আমার এটা চাই, সেটা চাই, আরো চাই। আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারী 6426 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল্লাহি মা আখাফু আলাইকুম বাদি আন তুশরিকু। আল্লাহ নবী বলেন, আমার পর তোমরা শিরিক করবে এই আশঙ্কা আমি করি না। আমার পর তোমরা শিরিকে লিপ্ত হবে এমন আশঙ্কা আমি করি না। ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। তবে আমার আশঙ্কা দুনিয়া কামাই করতে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবা, এই আশঙ্কা আমি করি। আমি এই আশঙ্কা করি না তোমরা বেশি শিরিক করবা, তবে এই আশঙ্কা করি দুনিয়া কামানোর ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবা, এটা আমার খুব আশঙ্কা। আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী হয়ে আমরা যেন এই পৃথিবীর বিষয়গুলাকে আমরা শুধু প্রয়োজনীয় মনে করতে পারি। পৃথিবীতে আমরা কিছুদিন থাকবো, এই জন্য আমার চলার জন্য, থাকার জন্য কিছু প্রয়োজন, এগুলোকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা, আর আখিরাতকে মূল ফিকির রাখা। আল্লাহ তৌফিক দান করে। তো বলছিলাম, মানুষ জুলুম, নির্যাতন এগুলো কখন হয়? যখন প্রভাব প্রতিপত্তি তাকে অন্ধ বানিয়ে দেয়। সহিহ বুখারীর 67 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদা আলা বাঈরিহি। হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওটের উপরে উপবেশন করলেন, বসলেন ওটের উপর। ওয়া আমসাকা ইনসানুম বিখিতামিহি আও বিজিমামিহি। ওটের লাগামটা ধরে আছে এক ব্যক্তি, ওটের লাগাম এক ব্যক্তি ধরে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের উপর বসে আছেন। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাদা। সাহাবারা বলো, আজকে কোন দিন তোমাদের কাছে জানতে চাই। সাহাবারা বলেন, ফাসাকাতনা, আমরা চুপ রইলাম, হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি সিওয়া ইসমি। আমরা মনে করলাম আল্লাহ নবী মনে হয় আজকের নামটা অন্য কোনো নাম রাখবে, তাই আমরা চুপ রইলাম। আমরা তো জানি আজকে কোন দিন, তো আমরা চিন্তা করলাম নবীজি মনে হয় অন্য কোনো নাম বলবে কিনা, তাই আমরা বলি না, আমরা চুপ রইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইয়াউমান নাহরি, এটা কি কুরবানির দিন না? তো এটা তো সাহাবারাও জানে। সাহাবারা জবাব দিলেন, কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, কুলনা বালা, জি হুজুর এটা কুরবানির দিন। এরপর রাসূল প্রশ্ন করলেন, ফা আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি বিগাইরি ইসমিহি। আমরা চুপ রইলাম, আমরা মনে করলাম নবীজি মনে হয় এই মাসের নাম পরিবর্তন করে অন্য কোনো নাম দিবে, তাই আমরা চুপ রইলাম। নবীজি বলেন, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? সাহাবারা বলেন, জি হুজুর এটা জিলহজ মাস। অন্য বর্ণনায় আসছে ফাইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা হলো পবিত্র শহর। নবীজি বললেন, শোনো তোমরা, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। শোনো তোমরা,
যেমনি ভাবে এই শহর পবিত্র, এই মাস পবিত্র, আর আজকের দিনটা পবিত্র, তেমনি ভাবে তোমাদের একজনের জন্য আরেকজনের রক্ত পবিত্র, সম্মানিত। একজন আরেকজনের কাছে সম্পদ, এটাও সম্মানিত। আর যখন ইজ্জত, এটাও সম্মানিত। রক্ত পাত করা যাবে না, সম্পদ লুণ্ঠন করা যাবে না, কারো ইজ্জত ছোট করা যাবে না, হনন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমাদের একজনের আরেকজনের কাছে সম্পদ এটা দামি, সম্পদ এটা দামি, ইজ্জত এটা দামি, রক্ত এটা দামি, এই শহর যেমন দামি, এই মাঠ যেমন দামি, এই দিন যেমন দামি। তাহলে জুলুম, নির্যাতন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। সম্পদ লুণ্ঠন, এই জুলুমও করা যাবে না। রক্তপাত নামক জুলুমও করা যাবে না। আর ইজ্জত হরণ, এই জুলুমও করা যাবে না। এর মধ্যে একটা, প্রথমটা হলো রক্তপাত। রক্তপাত, যে কোনো মানুষকে অন্যায়ভাবে রক্তপাত করা হারাম। যে কোনো মানুষ, মুসলমান না শুধু, অন্যায়ভাবে যে কোনো মানুষের রক্তপাত করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। সূরাতুল মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি বনি ইসরাইলের উপর অবধারিত করে দিলাম, কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা এই জাতীয় অপরাধ ছাড়া কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, এই ব্যক্তি কেমন যেন পুরা দুনিয়ার সকলকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পৃথিবীর সকলকে হত্যা করার মতো। এই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। একজন মানুষের অনেক দাম।